এক ভাই আজকে আমাকে বলতেছে যে ভাই মোবাইলের ব্যাপারে কিছু কইেন না। কি বলছে ভাই? মোবাইলের ব্যাপারে কিছু কইেন না। কিছু বুঝছেন? কিছুই বোঝেন নাই। মোবাইলের ব্যাপারে কিছু বললেন না মানে হলো কি, মোবাইল বর্তমানে যেই পরিমাণ আমাদের ক্ষতি করতেছে, এই ক্ষতির দায়ভার বাবা মার নিজের। এই ক্ষতির দায়ভার কার? বাবা মার নিজের। কেন ভাই, কেন ভাই নিজের কেন? আমি আমাকে দিয়ে আগে দলিল দেই। এই যে আমার পিছনে আমার মেয়ে আছে 10 বছর বয়স, এই বাটাম মোবাইলের বাটাম কোনটা টিপ দিলে রিসিভ হবে সেটাও এখনো জানে না। আলহামদুলিল্লাহ, আমি বুকে হাত বলতে পারি। আর টাচ মোবাইল তো পরের সিরিয়াল, টাচ মোবাইলটা পরের সিরিয়াল। এই বাটাম মোবাইল আমার মেয়ে এখানে আছে, কোনটা টিপ দিয়ে রিসিভ হবে সেটাও জানে না। কতটা দূরে রাখে আমি। এখন বলেন, যার বাচ্চা 6 বছর 7 বছরের গেমস খেলে, কার্টুন দেখে, এবং আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর গুনার সাথে যারা এই 7-8 বছর 6 বছর 10 বছরের বাচ্চারা জড়িত, এই বাচ্চা নিজে দায়ী না বাবা মা দায়ী? বাচ্চা নিজে দায়ী না বাবা মা দায়ী? আর বর্তমানে একটা ভয়ঙ্কর অবস্থা চলতেছে ভাই, কি জানেন? নিজেরাও শাসন করে না, ওস্তাদদেরকেও শাসন করতে দেয় না। বুঝেন নাই মনে কথাটা? নিজেরাও কোনো ব্যাপারে শাসন করে না। একটা বোকা দিছে, থাকবে ছোট মানুষ, কি হয়েছে, বোকা দিয়া লাইছে। আচ্ছা বলেন তো, ও সাহস পাইলো না কমলো? ও সামনে কি একটা বোকা দিব না 3টা দিব? একজনের একটা থাবত দিয়া লাইছে, থাকবে ছোট মানুষ দিয়া লাইছে। বলেন তো এই বাচ্চাটা সাহস পাইলো না কমলো? আরে ভবিষ্যতে তো ওই অস্ত্র লিয়া দৌড়াইব, ভবিষ্যতে এই বাপ মায়ের ওই জব করবো। কথা বলে না? ঢাকাতে যে বাপ মায়ের জব করতেছে সন্তানেরা, জানেন না আপনারা? এই যে জব করতেছে বাপ মায়ের সন্তানেরা, এটা কি এমনি এমনি হয়েছে ভাই? এমনি এমনি হয়েছে? নিশ্চয়ই লাই দিতে 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 এমন পর্যায়ে গেছে, এখন আর বাবা মার কন্ট্রোলে সে নাই। এই জন্য বাবা মার কাছে 2 হাত অনুরোধ, আপনাদের কাছে 2 হাত অনুরোধ ভাই। এই যে আপনারা পরে আইসা হুজুরদের কাছে কান্দেন, আমার পোলা আমার কথা শোনে না, মেয়ে আমার কথা শোনে না, ভাই এই কান্নাটার কোনো দাম নাই। এই কান্নাটার কোনো দাম নাই। আপনার শুরু থেকেই তাকে কি করা উচিত ছিল? শাসনের মধ্যে রাখা উচিত ছিল। এই জন্য আমরা এই যে মোবাইলের বিষয়টা ভাই, মোবাইলের বিষয়টা হলো, মোবাইলে যদি আমাদের 1% উপকারে আসে, 99% আমাদের ক্ষতি। আপনারা এই তথ্য জানেন না। আপনার মোবাইলটা বন্ধ থাকা অবস্থায়ও, মোবাইল বন্ধ বন্ধ জানি না রাখেন, এই তথ্যটা নেটে সার্চ দিলে পাবেন। আপনার মোবাইল বন্ধ বন্ধ থাকা অবস্থায়ও এই কোম্পানি আপনার পুরা বায়োডাটা খোঁজ খবর নিতেছে। টোটাল মোবাইল বন্ধ, কোনো ডাটা চালু না, সেট চালু না, অফ। এই অফ মোবাইল থেকেও তারা কি করে? আপনার আমার পুরো বায়োডাটা তারা গ্রহণ করে নিতেছে। যে কোনো মুহূর্তে আপনাকে ফাঁদে ফেলতে পারে। আপনারা কি এই কথা জানেন? অনেক যুবকরা এই যে ফ্ল্যান্সি নামে, ফ্ল্যান্সি একটা ক্লাস হয় না, এই ফ্ল্যান্সি নামে কিন্তু অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদে পড়তেছে। আপনারা জানেন কিনা? এই জন্য মোবাইল কিন্তু মারাত্মক বিপদ। যে মোবাইল ব্যবহার করে না এই জামানায়, আমি মনে করি সে 1000 গুণে ভালো আছে। যে মোবাইল ব্যবহার করে না এই জামানায়, আমি মনে করি সে 1000 গুণে ভালো আছে। আর মোবাইল ব্যবহার করার কি পরিমাণ ক্ষতি, এইটা আমাদের সমাজে সবাই জানে। মোবাইল ব্যবহার করার কি পরিমাণ ক্ষতি, এইটা আমাদের সমাজের সবাই জানে ভাই। কি বলবো, বাচ্চা মোবাইল দেখায় খানা খাওয়ায়। আসলে সে কি খানা খাইতেছে না মোবাইল খাইতেছে? আপনি ডাক্তারকে জিজ্ঞেস করবেন। আমার মামাতো ভাই ডাক্তার মেহেদি হাসান, এই যে বেশনালী বাড়ি, আমার মামা এখানে বসা আছে, এই আমার ভাইয়ের মুখের কথা যে এভাবে যদি বাচ্চাকে খানা খাওয়ানো হয় তো হজম শক্তি ভালো থাকে না। কারণ বাচ্চা তো নিজের ইচ্ছায় খানা খাইতেছে না, এই মুখ চাবাইতেছে,
কার্টুন দেখতেছে, মুখ চাবাইতেছে, ছবি দেখতেছে। বুঝেন নাই মনে হয় কথাটা? মুখ চাবাইতেছে, সে কি করতেছে? ছবি দেখতেছে, কার্টুন দেখতেছে, হ্যাঁ তা মুখ চাবাইতেছে। হজম শক্তি ভালো থাকে না, এটা ক্ষতি ভাই, এটা ক্ষতি। 1 নম্বর ক্ষতি গেল ভাই। 2 নম্বর, আসলেই স্কুল থেকে ব্যাগটা ফালাই মোবাইল। আচ্ছা আপনিই বলেন, এই বাচ্চাটার পড়ালেখার গুরুত্ব কতটুকু হবে? সামান্য পরিমাণে হবে মনে করেন? একটুকু গুরুত্ব হবে না ভাই। আমাদের জামানার পড়ালেখার কথা বলি, এই ন্যাশনাল প্রাইমারি স্কুলে 5 পর্যন্ত পড়ালেখা করছি। আমাদের স্যারের নাম বলেই দেই, আমাদের বাবুল মাস্টার ছিলেন এখানেই বাসা এলাকায়। আমরা আতঙ্কে থাকতাম উনি যখন স্কুলে ঢুকতো, আতঙ্কে থাকতাম, আতঙ্কে। আর বর্তমানে স্যারের গলায় হাত দিয়ে হাঁটে। বর্তমানে বাচ্চারা স্যারের গলায় হাত দিয়ে হাঁটে, আর পড়ালেখাতে কোনো খবরই নেই। পড়ালেখা পরে সিরিয়াল। ওই যে স্যারের গলায় হাত দিছে, এই জন্য অভিভাবকরা জানে আপনার বাচ্চাটা অনেক ভালো, আপনার ছেলেটা অনেক ভদ্র। আসলে কি ছেলেটা ভদ্র? আসলে কি ভালো? না সর্বোচ্চ বেয়াদব? সর্বোচ্চ বেয়াদব ভাই। কার কারণে হচ্ছে? বাবা মার কারণে। বারবার বলতেছি ভাই, এই টোটালি দোষ বাবা মার, টোটালি দোষ বাবা মার, আর কারণ না। এই জন্য বাবা মার কাছে অনুরোধ, বকা দিছে সাথে সাথে শাসন করবেন। কাউকে গায়ে হাত তুলছে সাথে সাথে শাসন করবেন। আপনিই জানেন আপনার বাচ্চারে কিভাবে শাসন করতে হবে, জানেন না? আমার বাচ্চাটা কতটুকু ভদ্র এটা কিন্তু আমার জানা আছে। আমার বাচ্চাটা কতটুকু বেয়াদব এটা কিন্তু আমার জানা আছে। আমার বাচ্চার জবান কতটুকু ভালো এটা আমার কিন্তু জানা আছে। এই জন্য আপনি আপনার পদ্ধতি অনুযায়ী সাথে সাথে শাসন করবেন। ওয়াল্লাহি বিশ্বাস করেন ভাই, পূর্বে যেরকম আমরা আমাদের মুরব্বীদেরকে সম্মান করেছি, মাথা উঠায় কথা বলি নাই, মাথা নিচু করে কথা বলছি, এখনো আপনার সন্তান আপনাকে এইভাবেই কথা বলবে। আপনি একটু আমল করে দেখেন না, আপনি একটু আমল করে দেখেন না। এখন আমরা সবাই সবাই একটা কি হয়ে গেছি, এক তরফা হয়ে গেছি। নিজেরাও শাসন করি না, উস্তাদদেরকেও শাসন করতে দেই না। এটা ভাই একতরফা না ভাই? তাহলে এই বাচ্চাগুলোর কি হালত হবে ভাই? আপনি এর থেকে কিভাবে আপনি রুজি রোজগার আশা করেন? আপনি এর থেকে কিভাবে বৃদ্ধাশ্রম থেকে বাঁচতে চান? এই সন্তানটা আপনাকে বৃদ্ধাশ্রমে এভাবেই নিক্ষেপ করবে। অনুরোধ, হাতে ধরি, পায়ে পড়ি, অনুরোধ আপনাদের কাছে, নিজের সন্তানদেরকে এখনো কন্ট্রোল করেন, নিজের সন্তানদেরকে এখনো কন্ট্রোল করেন। আমরা এই জামানায় অধিক আদর করি, এটি আদর না, এটি আলগা পিরিত। যে অভিভাবকরা বলে আমার সন্তানকে আমি অনেক আদর করি, মিথ্যা কথা ভাই, ধোকা, মিথ্যা কথা। এটা আলগা পিরিত ভাই। এই আলগা পিরিতি কইরা বাচ্চাটারে ক্ষতি করতেছে ভাই। আমরা আলগা পিরিতি না করি, আদরের সময় আদর, পড়ালেখার সময় পড়ালেখা। পড়ালেখা করবি না, তোর মতন সন্তান আমার দরকার নাই। সন্তান বালিগ হয়েছে, নামাজের সময় নামাজ, তুই নামাজ পড়বি না, তোর মতন বেনামাজে আমার ঘরে জায়গা নাই। এই কথা বলে বাবা মা? কি এই কথা বলে? সামান্য পরিমাণ এই কথা বলে না, সামান্য পরিমাণ এই কথা বলে না। বরঞ্চ স্কুলে কেল্লিগা গেলি না, হেল্লিগা বকে। বিয়ার অনুষ্ঠানে কেল্লিগা গেলি না, হেল্লিগা বকে। বাজারে কেল্লিগা গেলি না, হেল্লিগা বকে। দুনিয়ার সমস্ত প্রয়োজনের সময় বকে। কিন্তু এই বাচ্চাটাকে মানুষ করার জন্য, তৈরি করার জন্য সামান্য পরিমাণ এই জামানার মানুষ মেহনত করে না ভাই। সন্তানকে তৈরি করেন। এই সন্তান তৈরি হলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল, সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল। সন্তান বাবা মাকে সম্মান করবে, এলাকার মুরব্বীদেরকে সম্মান করবে, সবার সাথে নরম সুরে কথা বলবে। কিন্তু সন্তান যদি মানুষ না হয়, তৈরি না হয়, কঠিন কালেও কিন্তু সেই আপনার সাথে সদাচরণ করবে না। এই জন্য মূল কথা আসি, সেটা হলো মোবাইল। এখান থেকে আমার বাচ্চাদেরকে হেফাজত করার চেষ্টা করি। মোবাইল এখান থেকে আমার বাচ্চাদেরকে হেফাজত করার চেষ্টা করি। পারবো ইনশাল্লাহ সবাই? ভাই ভাই একটু টাচ মোবাইলটা বাচ্চাদের থেকে সরাই রাখি না, টাচ মোবাইলটা বাচ্চাদের কাছ থেকে সরাই রাখি না ইনশাআল্লাহ। কি বলেন? পারা যাবে? পারা যাবে। অনেক ফায়দা,
মোবাইল আপনার বাচ্চাদের কাছ থেকে সরায় রাখলে অনেক ফায়দা ভাই। 2-1 মাস